ইন্টারিম গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করানোর জন্য রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির রেফারেন্স পাঠানোর প্রেক্ষিতে সেটাকে অকার্যকর হয়ে গেল। এটা কি জুডিশিয়ারি তথা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত বিপরীতে কোন সিদ্ধান্ত এসছে? আসে নাই। সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলাটা এটা আমি মনে করি অনেকটা রাজপথের বক্তব্য, এটার কোনো লিগ্যালিটি নেই। কেউ কেউ বলেছেন জুলাই ঘোষণাপত্রের উদ্ধৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের 22 দফা অনুসারে জনগণের অভিপ্রায়ের সেটার এটার সোর্স অফ ইন্সপিরেশন নাকি সোর্স অফ এই প্রশ্ন এখানে এখনই তোলা যাবে না, কারণ জুলাই ঘোষণাপত্রের যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতির সামনে সবার উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্রের কার্যকরিতা এখনই তো দেয়া। সেখানে প্রস্তাব করা হয়েছে যে এই জুলাই ঘোষণাপত্র এবং গণঅভ্যুত্থান 2024 রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। তফসিলে যথাযথভাবে সেটা সন্নিবেশিত হবে। সেখানে বলা হয়েছে আয়োজিত পরবর্তী জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।